নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। পালং শাকের পকোড়াও বলতে পারেন কিংবা পালং শাকের বেগুনিও বলতে পারেন। সকালে বিকালে চা কফির সাথেও খেতে পারবেন কিংবা ডাল ভাতের সাথেও খেতেও খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে শুধু পালং শাক নিয়েছি, ডাঁটা নিইনি, শুধু পাতা দেখে দেখে কেটে নিয়েছি যতটা লাগবে। আমি নুন মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ মতন বেসন নেব, 4 থেকে 5 চামচ বেসন নেব, যেরকম লাগবে প্রয়োজন সেরকম নেবেন। 2 চামচ আমি সুজি দেব, অল্প একটু কালো জিরে দিয়েছি আর অল্প হিং দিয়েছি। হিংটা দিলে খুব ভালো খেতে হবে, স্বাদ হবে। পরিমাণ মতো নুন দিয়েছি। সুজিটা দিলে খুব ভালো মচমচে হবে। আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে জল দেবেন না, বারে বারে অল্প অল্প দিয়ে দেখে নেবেন ব্যাটারটা। আমি চামচ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি, আরও অল্প একটু জল দিয়েছি। আবার ভালো করে আমি ফেটিয়ে নেব। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি। কড়াতে বেশ কিছুটা তেল দেবো আমি ভাজার জন্য। আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। 5 মিনিট ধরে আমি বেসনটাকে ফেটিয়েছি। এখানে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে দিয়েছি। দিয়ে আবার ভালো করে আমি ফেটাবো। দেখুন এইভাবে গোলাটা তৈরি হবে, খুব পাতলা না খুব ঘন না। আমি পালং শাকগুলো নুন কম ছিল বলে আরও একটু নুন দিয়ে আমি ভালো করে মেখে নেব। পাতাটা তাহলে একটু নরম হয়ে যাবে। অল্প পরিমাণ নুন হলুদ দেব, আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কা দিয়ে আরও ভালো করে আমি ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটাবার পরে আমি পালং শাকের 3-4টে করে পাতাগুলো একসাথে করে নেব। একসাথে করে নিয়েছি, নিয়ে বেসনে চুবিয়ে আমি দেখুন এইভাবে চোবাতে হবে, প্রত্যেকটা গায়ে যেন বেসনগুলো লেগে যায়। তেল যখন গরম হয়ে যাবে তখন ছেড়ে দেবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একদম বেগুনির মতন, কিন্তু বেগুন না, এটা পালং শাকের বেগুনি কিংবা পকোড়াও বলতে পারেন। আমি খুন্তি দিয়ে উপরে তেলটা দিয়ে দেবো, গরম তেলটা দিয়ে উল্টে দেবো আমি। এইভাবে আমি ভেজে নেব কিছুটা। একদম ফুলে উঠেছে, কিন্তু আমি এখানে কোনো সোডা দিইনি। বেসনটা খালি খুব ভালো করে ফেটাতে হবে, তাহলে দেখবে অটোমেটিকই ফুলে উঠবে। 2 পিঠে ভালো করে আমি ভেজে নেব। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একদম মচমচে। ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে 2 পিঠে আমি ভাজবো। যখন লাল হয়ে যাবে আমি তুলে নেব। দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি আরও একটা এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পালং শাক ওরকম 2-3টে পাতা নিয়ে একসাথে করে বেসনের মধ্যে ভালো করে বেসনটাকে লাগিয়ে নেব। তেলের মধ্যে আমি দিয়ে দেব। গ্যাসটা কিন্তু এখানে মিডিয়াম আছে। যখন অন্য পিঠে হয়ে যাবে তারপরে উল্টে দেব আমি। খুবই আস্তে আস্তে অটোমেটিক কিন্তু ফুলে উঠে যাবে। দেখুন ফুলে উঠেছে, কিন্তু ভেসে উঠেছে তেলের মধ্যে। আমি একটা একটা করেই ভাজছি, আর একটা দিলে গায়ের সাথে লেগে যেতে পারে। আমি উল্টে পাল্টে দেবো এরকম। দেখুন এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিয়েছি।
আমার গরম গরম বেগুনি, পালং শাকের বেগুনি একদম রেডি। এই রেসিপিটি দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। আর এই রেসিপিটি দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার গরম গরম একদম রেডি।